এবিজেড ইন্ডিয়া মানেই হলো সবচেয়ে আলাদা, সবার থেকে অন্যরকম। গত বছর টাকি রাজবাড়িতে দুর্দান্ত একটি শ্যুট, এরপর এবারে আয়োজক সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল একটি স্পেশাল রয়্যাল রাজবাড়ি ফটোশ্যুট। সামগ্রিক এই ফটোশ্যুটটির আয়োজনের দায়িত্বে ছিলেন রিচা রয় ভট্টাচার্য এবং অভিষেক ভট্টাচার্য। উত্তর কলকাতার প্রসিদ্ধ মানিকতলা রাজবাড়িতে হয়েছিল এই ফটোশ্যুট ইভেন্টটি। রাজবাড়ির ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতি এবং কারুকার্যকে মাথায় রেখে প্রতিটি মডেল সেজে উঠেছিল রানীর মতন। মডেল হিসাবে এই দিন শ্যুটটিতে ছিল 13 জন। তারা হলেন দেবপ্রিয়া দে, মিঠুলাল, পারমিতা আইচ, সায়নী মিত্র, রিয়া রয়, পূজা পাশি, চৈতি দাশগুপ্ত, মৌমিতা কর্মকার, বিনীত বৈদ্য, রুমকি সাহা, দীপশিখা সাহা, স্বপ্না মণ্ডল এবং সুমন ব্যানার্জি। এবং মেকআপ আর্টিস্ট হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্তা দাস, মোনালিসা মৌলিক, সাবানা খাতুন, রেশমা খাতুন, পূজা সাউ, বর্ষা সাউ, সোনাই বিশ্বাস, কেয়া ভট্টাচার্য, সাভানা পারভিন, মালিন, অনিমা খাতুন, সোনালী নাথ, দীপিকা বিশ্বাস এবং পিঙ্কি দাস। বিশেষ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল ওয়াক বাকরি নামক একটি চা প্রস্তুতকারী সংস্থা, যেখানে কর্ণধার উপস্থিত হয়েছিল এই দিনের এই শ্যুটটিতে। পাশাপাশি এই দিনের শুরুতেই ফটোগ্রাফার হিসেবে দেখা গেল ট্রাইকার ব্যানার্জি, নীনা ফটোগ্রাফি, সুমন ঢালি, শ্রেয়া জানা, শুভঙ্কর সোম, আদিত্য মণ্ডল, শুভঙ্কর দে এবং অনিক ত্রিবেদী, শান্তনু এবং অনুরাগ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল রুমা দাশগুপ্ত এবং জয়ন্ত দাশগুপ্ত, এবং উপস্থিত ছিলেন সেলিব্রিটি গেস্ট হিসাবে জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রগতি বাংলার কর্ণধার ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী এবং আমরা চিত্রপ্রেমী গ্রুপ থেকে রাজা মুখার্জি। ড্রেস ডিজাইনার হিসেবে ছিলেন ডিজাইনার তমশ্রী রায়। পাশাপাশি ওই ফটোশ্যুটটির একেবারে শেষ প্রান্তে হয়েছিল একটি স্পেশাল র্যাম্প ওয়াক, যেখানে ওয়াকের ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ করা হলো যথাক্রমে দীপশিখা সাহা, চৈতি দাশগুপ্ত, দেবপ্রিয়া দে এবং সায়নী মিত্র। সব মিলিয়ে মানিকতলা রাজবাড়ির এই কনসেপচুয়াল লেহেঙ্গা শ্যুটটি হয়েছিল যথেষ্টভাবে সাফল্যমণ্ডিত সহকারে। ইন্ডাস্ট্রির বেশ কিছু খ্যাতনামা ফটোগ্রাফার থেকে শুরু করে অতিথিবৃন্দরা উপস্থিত হয়েছিল এই ইভেন্টটিকে আরও বেশি রঙিন এবং ঝলমলে করে তুলতে। সমগ্র এই শ্যুট প্রসঙ্গে ডিজাইনার থেকে অর্গানাইজার, মেকআপ আর্টিস্ট থেকে মডেল এবং সর্বোপরি অতিথিবৃন্দরা কি জানাচ্ছেন আমাদেরকে, এক নজরে দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। খুবই ভালো এক্সপিরিয়েন্স। এটা অনেক দিন ধরেই আমাদের কনসেপ্টটা ভাবা ছিল যে এরকম একটা রাজবাড়ির পরিবেশে এরকম লেহেঙ্গার ওপরে একটা শ্যুট করব। তো বেসিক্যালি অনেক দিন ধরে এটা ভাবনার পরে আজকে এটাতে সাকসেস হয়েছি। তো আমাদের 12 জন মডেল ছিল আজকে, সবাই খুব ভালো পার্টিসিপেট ছিল, আর অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে এবং প্রত্যেকটা মডেল খুব ভালো পারফরমেন্স করেছে। আর এই ভিউটা এতটাই সুন্দর ছিল, সবার খুবই ভালো লেগেছে। টাকি রাজবাড়িতে যেরকম একটা আলাদা পরিবেশ ছিল, তো এটা কলকাতার মধ্যে আমিও জাস্ট ফার্স্ট টাইমই দেখলাম, বাট এত সুন্দর একটা লোকেশান, মানে সবাই চাইছে যে এটাতে আবার আসি, আবার শ্যুট করি, বিভিন্ন প্রোগ্রাম থাকলে আবার এটাতেই করি। তো আমিও সবাইকেই বলবো সবাই আসুন, জায়গাটা খুবই সুন্দর, প্রত্যেকটা ভিউ সুন্দর, ফটো তোলার জন্য খুবই ভালো এবং শ্যুটিংয়ের জন্য খুবই ভালো। আর প্রত্যেকটা মডেলকে সাজিয়েছে আমার যে মেকআপ আর্টিস্টরা ছিল, তাদের প্রত্যেকের নাম আমি জানি না, তারা সব নিউ কামার। তো স্টুডেন্ট, নতুন শিখছে, বাট নতুন শিখলেও খুবই ভালো মেকআপ করেছে, সবাই খুব ভালো বলেছে। এবং বেসিক্যালি আমার মেকআপটা যে করেছে সে হলো পিঙ্কি দাস, খুবই সুন্দর সাজিয়েছে। আমার ফ্রেন্ডও খুব ভালো, অ্যান্ড বেস্ট ফ্রেন্ডই বলতে পারো। তো বেসিক্যালি ওর আজকে এই লুকটা দেওয়ার জন্য আমি খুবই খুশি। আর এত সুন্দর ও মেকআপ করে, আমি সবাইকে বলবো যে সবাই এসো পিঙ্কি দাসের কাছে মেকআপ করো, এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য আজকে আমি ওর কাছে থ্যাঙ্কফুল, গ্রেটফুল। আর গেস্ট হিসাবে আমার ছিল আজকে জেডিদা, মিস্টার জয়ন্ত দাশগুপ্ত, মিসেস রুমা দাশগুপ্ত আমাদের মাঝে ছিল। আর সবচেয়ে বড় আমাদের মাঝে ছিল আজকে, যাকে পাওয়া মুশকিল খুবই, তো ইন্দ্রজিৎ ঘোষ, অ্যাক্টর, যাকে আপনারা সিরিয়ালে দেখতে পান। তো সেই আজকে আমাদের এখানে এসেছিল অনুষ্ঠানে, আমাদের সাথে এতক্ষণ সময় দিয়েছে, আমাদের সঙ্গে টাইম কাটিয়েছে, তার জন্য তাকে খুব একটা মানে বড় থ্যাঙ্কস বললেও কম হবে। তো আমার ফ্রেন্ডই বলতে পারো, তো খুব ভালো বন্ধুত্ব, আমার বন্ধুত্ব রাখতে, সে আমার কথার দাম রাখতে সে এসছে আজকে, নিজের শুটিং ক্যান্সেল করে, তার জন্য তার কাছে আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন। দিদি, তোমরা কি একেবারে রাজবাড়ি ভিত্তিক করবে? কারণ পরপর টাকি রাজবাড়ি হলো, এই রাজবাড়ি না, ওটা রাজবাড়ি করেছি। এটা একটা কনসেপ্ট ভাবা ছিল অনেক দিন ধরে লেহেঙ্গার উপরে। দেখো, সবাই তো ট্র্যাডিশনাল ড্রেসটা
বেসিক্যালি অনেকেই খুব পছন্দ করে। তো ওটা ছিল শাড়ির উপর, এটা ছিল লেহেঙ্গার উপরে। তো লেহেঙ্গাটা আর শাড়িটা হচ্ছে আমাদের বাঙালিদের যেটা ড্রেস আর কি, প্রপার সবাই খুব পছন্দ করে। তো এটা একটা লেহেঙ্গার উপরে করলাম। এবার চেষ্টা করব কিছু আলাদা কিছু করার, অবশ্যই অন্য কনসেপ্ট ভাববো, ওয়েস্টার্নের উপরেও ভাববো, শাড়ি সব কিছু মিলিয়ে একটা করব। তো ইচ্ছে আছে আগামী দিনে আরো একটা ভালো কিছু রেগুলার ভাবে করার। শুট হবে তো, অনেকে বলছে পরপর হয় না। হ্যাঁ রেগুলার হয়ে গেছে বেশি। না, এটা একটু গ্যাপ হয়ে গেছিল। এরপর থেকে আমরা চাইছি যে পরপর একটা করে কন্টিনিউ করব। তো সবাই এসো, আমাদের অনুষ্ঠানটাকে আরও যাতে সাকসেস হয়, সবাই পার্টিসিপেট করো। আমাদের তরফ থেকে সবাইকে বেস্ট উইসেস, বেস্ট অফ লাক। আর যেসব মডেলরা এখানে পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে থেকে আমরা 3 জনকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড উইনার করেছি। তাদেরকে আমাদের বাগবাকরি কোম্পানি থেকে গিফট হ্যাম্পারও দেওয়া হয়েছে। তো ওনারা এসেছিলেন, তার জন্য ওনাদের একটা বড় থ্যাঙ্কস। তো সবাইকে বেসিক্যালি থ্যাঙ্কস বলেই আমি শেষ করব। থ্যাংক ইউ। এভিজেড ইন্ডিয়ার এই রয়্যাল ফটোশ্যুট যেটা অর্গানাইজ করা হয়েছে, যেটা মানিকতলার একটা রাজবাড়িতে অর্গানাইজ করা হয়েছে, আমাকে এখানে গেস্ট হিসাবে ডাকা হয়েছে, ইনভাইট করা হয়েছে। এবং এই ফটোশ্যুটটা অর্গানাইজ করেছে অভিষেক ভট্টাচার্য আর রিচা ভট্টাচার্য। আমি এই ফটোশ্যুটে এসে খুবই আপ্লুত এবং পুরো ফটোশ্যুটটা আমি মানে অনেকটাই পার্টে আমি ছিলাম। আমি র্যাম্প ওয়ার্কগুলোও দেখেছি, বাকি সব প্রেজেন্টেশনও দেখেছি। তা ফটোশ্যুটটা খুব ভালো করে অর্গানাইজ করা হচ্ছে এবং খুব ভালো করে মেনটেন করে, খুব ভালো করে ডিজাইন করে একটা প্রেজেন্ট করা হচ্ছে। তো আই হোপ সকল দর্শকের এটা ভালো লাগবে। স্টে টিউনড। আমার নাম রাজা মুখার্জি। আমি মেনলি আমরা চিত্রপ্রেমী গ্রুপে আছি। আমাদের উৎসব করেছিলাম, তার 22 তারিখ আমাদের শোভাবাজার রাজবাড়িতে বড় উৎসব হয়েছে। আজকে আমাদের এই এভিজেড প্রেজেন্টের অভিষেক ভট্টাচার্য আর রিচা ভট্টাচার্য ও আমাকে ইনভাইট করেছে। তো আমি এসেছি, খুব ভালো লাগলো ফটোশ্যুটের প্রোগ্রামটা করছে ওরা। এবং মানে এই রাজবাড়িটা দেখলাম, এখানে যে ক্ষেত্রমোহন বাবুর যে এটা পার্টি, তো এটা খুব সুন্দর ব্যবস্থা, এটা খুব ঐতিহ্যপূর্ণ। 1840 খ্রিস্টাব্দে আমার মনে হয় এটা এই রাজবাড়িটা তৈরি। তো খুব ভালো লাগছে এখানে এসে, আমার খুব ভালো লাগছে। প্রচুর মডেল এসছে, মেকআপ ম্যান এসছে, ফটোগ্রাফার এসছে এবং তাদের প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টটাও খুব ভালো করেছে। এবং আমাদের পরিচিতি জেডি আছে, হ্যাঁ জেডি তো খুবই পরিচিতি। আর তাছাড়া সৌমেনদা আছে, সৌমেন্দ্র সোম, তো উনিও এসছেন, বিরাট ফটোগ্রাফার সোমদা। আমার সঙ্গে খুবই ভালো পরিচিতি, অনেক দিনের সম্পর্ক। আর আমি খুব খুশি হয়েছি এবং ভালোও লাগছে আমার। আগের দিনের ঘটনাটা মনে পড়ছে। টাকিতে যেদিনকে এসেছিলাম সেদিনকে আমি আসার কোনো কথাই ছিল না, কিন্তু ভগবান আমাকে নিয়ে চলে এসেছিল সেই দিল্লি থেকে। আজ সারাটা দিন আমি ভেবেছি আজকে এখানে থাকবো। ভগবানকে বলে এসেছি, ভগবান যদি আজকে সারাদিন থাকতে পারি তাহলে তোমাকে এসে পুজো দেবো। সাবজেক্ট এটা। আজকের পরিবেশটা সত্যি খুব সুন্দর, বাড়িটা প্রচন্ড সুন্দর। মানে যেটা একটা জমিদার বাড়ি বা একটা ভাইবস আছে, সেই ভাইবসটা এখানে আছে। আর সাথে অভিষেক, রিচা প্রথম দিন থেকে ওরা আমাকে ভালোবাসে, আমিও ওকে খুব ওদের ভালোবাসি এবং ওদের এই কাজের সাথে সবসময় যুক্ত থাকার চেষ্টা করি, ভবিষ্যতেও থাকবো। আজকের জন্য স্পেশাল বলছি, সবকিছু একদম যেন খাপে খাপ, দারুণ অ্যারেঞ্জমেন্ট, সবকিছু ভালো। এবং যারা আজকে মডেল হিসাবে এসছে তারা তো আজকে সেরা। এবং আজকে যারা মেকআপ আর্টিস্ট তারাও বাই ডিফল্ট ভালো কিছুর সাথে তো ভালো কিছুই হয়, সেরকমভাবে আজকে যারা মেকআপ আর্টিস্ট এসছেন তারাও দি বেস্ট কনসেপ্টে কাজ করছেন। সাথে আজ প্রচুর সেলিব্রিটিস, আজকে আমাদের এখানে প্রচুর সেলিব্রিটিস, এক্ষুনি তাদের ইন্টারভিউ দেখতে পাবেন। প্রথমত ভীষণ ভালো লাগছে, একটা ভালো খুব দারুণ একটা ফিল হচ্ছে। কেননা অনেক জায়গায় আমরা এরকম শুটে যাই বা এরকম ইভেন্টে আমরা যাই, খুব ভালো লাগে সেখানেও। কিন্তু এখানে একটা অন্যরকম পরিবেশ, যেমন একটা রাজকীয় সাজ, রয়্যাল একটা লুক আছে। তো এভিজেড ইন্ডিয়া প্রেজেন্ট থেকে এখানে ইনভাইট করা হয়েছে আইটা ক্লাবকে। সেখানে অবশ্যই জয়ন্ত দাশগুপ্ত আর আমি রুমা দাশগুপ্ত আমরা এসছি ইনভাইট করা হয়েছে আমাদেরকে। আর অবশ্যই আসবো, কারণ এখানে অভিষেক ভট্টাচার্য আর রিচা ভট্টাচার্যের আহ্বানে আমরা এসেছি। খুব ভালো লাগছে আর একটা অন্যরকম ফিল হচ্ছে। সবার সাজগুলো ভীষণ ভালো লাগছে, মেকআপ আর্টিস্টরা খুব সুন্দর ধরে ধরে সাজিয়েছে। আর মডেলরাও ততই বছর খুব সুন্দর ওখানে পোজ দেওয়া হচ্ছে। আমিও এখানে ফাঁকে ফাঁকে একটুখানি সুযোগ নিয়েছি, কেননা এত সুন্দর পরিবেশ, এত সুন্দর অ্যাভিয়েন্সটা ভীষণ ভালো লাগছে। নমস্কার, আমার নাম শুভঙ্কর সোম। আমি একজন ফটোগ্রাফার, আলোকচিত্রী, পেশাদার ফটোগ্রাফার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার অনেকগুলো ঐতিহ্যমণ্ডিত জায়গা
ঐতিহ্যমণ্ডিত বাড়ি, তারই একটি মানিকতলা অঞ্চলে হরতিকা বাগানের একটি বাড়িতে যথেষ্ট সুন্দর, অসম্ভব ভালো তার অ্যাম্বিয়েন্স, অসম্ভব ভালো তার পরিবেশ, এবং সর্বোপরি ভীষণভাবে পুরনো বাড়িটাকে মেনটেন করা হয়। আজকে অভিষেক এবং রিচা, ওরা আমার খুব স্নেহধন্য। রিচা এবং অভিষেক বারবার বলেছে বলেই আমি আজকে এখানে এলাম, এবং ওদের এই উৎসাহ অত্যন্ত আমি সাধুবাদ জানাই। কারণ সকলেই তো একদিন না একদিন স্বপ্ন দেখে ভালো মডেল হতে, মেকআপ আর্টিস্টরা ভালো মেকআপ করতে, বা ফটোগ্রাফাররা আরো এস্টাবলিশ হতে। আমার তো বয়স হয়ে গেছে, যারা নতুন ফটোগ্রাফার সুযোগ, দে আর অলওয়েজ ওয়েটিং ফর দেয়ার চান্স, সেটা আজকে ওরা দিয়েছেন। এই জন্য আবারও শুভেচ্ছা জানাই অভিষেককে, রিচাকে এবং এবিজে ইন্ডিয়াকে। ভীষণ ভীষণ ভালো সাফল্য কামনা করি, সবাই ভালো থাকুন। রাজবাড়িতে হচ্ছে, এই জায়গাতে আগে অনেকবার এসেছি, খুব ভালো জায়গা, অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, প্রপস আছে, সুন্দর সাজানো সুসজ্জিত একটি রাজবাড়ি, মানিকতলা রাজবাড়ি। এখানে এবিজেড ইন্ডিয়া প্রেজেন্টস একটা রয়্যাল ফটোশুটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমি এখানে চিফ গেস্ট হিসেবে আমাকে আমন্ত্রণ জানিয়েছে অভিষেক এবং রিচা। খুব সুন্দর একটি আয়োজন, অনেক চেনা জানা মানুষকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। অনেক নতুন মডেলকেও দেখতে পাচ্ছি, অনেক নতুন ফিমেল মডেলদেরও দেখতে পেয়েছি। খুব ভালো, যত এরকম করে নতুন প্রতিভার অন্বেষণ হবে তত বাংলা এগোবে, নতুন আরো শুট হোক, শো হোক, এটাই তো চাইবো। এখানে একটা ফটো শো একটা হবে, একটা সিকোয়েন্স হওয়ার কথা আছে। চেষ্টা করবো 2-5 মিনিট কিছু একটু বেশি থেকে ওই শোটাও একটু দেখার। সবার থেকে সবকিছু শিখতে হবে, ছোট বড় কিছু নেই, নতুনদের থেকেও শিখতে হবে, পুরোনোদের থেকেও শিখতে হবে, সবাই ভালো কাজ করুক। এবং অভিষেক খুব ভালো একটা প্রয়াস করেছে, ও অভিষেক এবং ওর জুটি, এই জুটিকে অনেক অভিনন্দন জানাই, এবিজেড ইন্ডিয়ার গ্রুপকে অনেক ধন্যবাদ জানাই, এবং আমাকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ওদেরকে। এবং কাজ করুক, কাজ হোক বাংলায়, আমি এটাই চাইবো। আমার নাম পারমিতা আইচ। ফার্স্ট টাইম আমি রাজবাড়িতে শুট করছি, এটা আমার ফার্স্ট লেহেঙ্গা শুট। খুব ভালো লাগছে, নিজেকে একটা রয়্যাল লুকে দেখতে পেরে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ দাদাকে, অভিষেক দাকে আর রিচাদিকে। আমার মেকআপ আর্টিস্ট সোনালিদি ছিলেন, উনি খড়গপুর থেকে এসেছেন, অনেক দূর থেকে। দিদির কাজ খুব ভালো, নিজেকে আজকে অন্যরকম ভাবে দেখতে পেরে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ দিদিকে। আর সামনে বসন্ত উৎসব আসতে চলেছে, কতটা এক্সাইটেড আছো? অনেক অনেক এক্সাইটেড আছি। তো নতুন করে মানে এই বসন্ত উৎসবকে নিয়ে ভাবছি, দেখা যাক, এক্সাইটিং লুক আসবে, এখন আমি বলবো না। নমস্কার, আমার নাম দেবপ্রিয়া দে, আমি সিটির থেকে এসেছি। আজকে এখানে এক্সপেরিয়েন্স কেমন, এই যে শুটটা এসেছো? আমার তো খুব ভালো লেগেছে, মানে আমি ভাবতেই পারিনি যে এত ভালো লোকেশন, এত ভালো আউটফিট, এত ভালো মেকআপ, মানে আমি আশাই করিনি যে এতটা ভালো হবে। মানে ভেবেছিলাম যে যেরকম শুট করে থাকি যেরকম হয়, বাট আমার লোকেশন, মেকআপ, ড্রেস সবকিছু ভালো লেগেছে। সবটাই হয়েছে অভিষেক দা, রিচাদির জন্য। মানে ওনাদের সাথে পরিচয় হয়ে শুট করে প্রচন্ড ভালো লেগেছে, প্রচন্ড। কতদিন ধরে শুট বা মডেল হিসাবে যুক্ত আছো? মডেল হিসেবে যুক্ত আছি বেশি দিন না, বিকজ কিছু বছর, কারণ আমি একটা এমবিএ ফাইনালি স্টুডেন্ট, প্লাস আমি একটা বিজনেস সামলাই, তো অনেক কিছুই আছে। তো ওই জন্য মডেলিংটা খুব কম দিনই করছি। এখনো চলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে পারো। আর তার সাথে আজকে অনেক ফটোগ্রাফার জন্য অনেক কনসেপ্ট ভাবে ফটো তোলা হ্যাঁ হ্যাঁ, অনেক নতুনত্ব ভাবে ফটো তোলা হয়েছে, নতুন নতুন স্টাইলে অনেক কিছু শিখতে পেরেছি। মানে মডেল হিসাবে মডেলের প্রত্যেকদিন কাজ করে কি করে শেখে, জিনিসটা শিখতে পেরেছি। নতুন নতুন পোজ, নতুন নতুন আইডিয়া, অনেক কিছু শিখেছি। মেকআপ আর্টিস্টদের সাথে কথা বলে পরিচয়, সবার সাথেই খুব ভালো লেগেছে। আমার নাম শাইনী মিত্র, আমি ব্যারাকপুর থেকে এসেছি। আমি প্রথমত অনেকদিন ধরে মডেলিং এই প্রফেশনটাতে রয়েছি, বাট এরকম রয়্যাল লুক সেভাবে আগে কোনোদিন করা হয়নি। তো যখনই এই মানে অ্যাডটা দেখলাম, তো প্রথমেই আমার খুব একটা ইচ্ছে হলো যে রাজবাড়িতে একটা ছবি তোলার ইচ্ছে। তো আজকে তো বেশ মোটামুটি আমার দারুণ লাগছে। তোমার মেকআপ আর্টিস্ট কে ছিল? আমার মেকআপ আর্টিস্ট অ্যাকচুয়ালি আমি না মানে নামটা জানি না ওনার, কেমন লেগেছে তোমার? কিন্তু দারুণ সাজিয়েছে এবং ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। এখানে অর্গানাইজারদের কি বলছো, কেমন লাগলো ম্যানেজমেন্ট? ম্যানেজমেন্ট তো দারুণ, অভিষেকের কথা তো কিছু বলার ই নেই। আর রিচাদি তো সব দিকে নজর রাখছে। হ্যাঁ, কে কি মানে কে কত খাচ্ছে, কে না খাচ্ছে, সব দিকে আমার ভীষণ ভালো লেগেছে। আমার নাম হলো সংযুক্তা দাস, আমি আসছি মধ্যমগ্রাম থেকে, এবং আমার একাডেমি রয়েছে সংযুক্তাস মেকআপ আর্টিস্ট্রি অ্যান্ড একাডেমি। তো এখানে দেখছো শুট চলছে, আমার স্টুডেন্টরা এসছে এখানে তাদের নিজেদের কাজটাকে তুলে ধরার জন্য। এবং সর্বোপরি এত সুন্দর একটা অনুষ্ঠান, আমরা এই মুহূর্তে রয়েছি মানিকতলার রাজবাড়িতে। তো এখানে এই যে অনুষ্ঠানটা হচ্ছে, টোটাল ক্লিপিংস যেগুলো দেখতে পাবে, সেটা হলো এত সুন্দর। সবার আগে আমি ধন্যবাদ জানাই হচ্ছে অভিষেক দাকে, তো অভিষেক ভট্টাচার্য এবং রিচা ভট্টাচার্য, যাদের জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান। এবং এবিজেড ইন্ডিয়াকেও অনেক বেশি জানাই যে এখানে তো মানে চাঁদের হাট বসে গেছে,
পুরোপুরি মানে আমাদের টোটাল ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে মানে সমস্ত মেকআপ আর্টিস্ট, আমরা যারা সিনিয়র মেকআপ আর্টিস্ট রয়েছি, আমাদের টোটাল একাডেমি স্টুডেন্টরা এখানে কাজ করতে এসেছে। আর সুযোগ দিয়েছে এবিজেড ইন্ডিয়া, সঙ্গে অভিষেক দা এবং রিচার্ড। এই মুহূর্তে তো আমার 10 জনের ওপরে এসছে, মানে সুযোগ তো সবাইকে দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট আমাদের আপকামিং প্রজেক্টে থাকবে। এই মুহূর্তে 10 জন এসছে, ঠিক আছে। আমার স্টুডেন্টদের কাছে আমি সবসময় ভালো বলি, এবার আপনারা যারা দেখছেন তারা বলবেন। আর ভালো লেগেছে কি যে ড্রেস ডিজাইনার টোটাল কনসেপ্টটা না, মানে এত সুন্দর একটা নস্টালজিয়া একটা পরিবেশ, এবং তার সাথে মানে বিভিন্ন শুটগুলো যে ড্রেস আপের কনসেপ্টগুলোও কিন্তু আলাদা। তো দর্শক যারা দেখবে বা যারা পরবর্তীকালেও এবিজেড ইন্ডিয়া বা এরকম আমাদের শুটের সাথে ইন্টারেস্ট, মানে মেন বিষয়টা কি যে আমরা তো শুধু কাজ করলে হবে না, কাজটা তো তুলে ধরাটা ভীষণভাবে দরকার। মানে কথাতে বলে যে দিকতা হয় ও বিকতা হয়। তো সেই কারণে শুট করাটা ভীষণ জরুরি। সেটা যারা নিউ মেকআপ আর্টিস্ট আছো, নিউ কামার যারা আছো, তো তাদেরকে আমি বলবো যে এবিজেড ইন্ডিয়া অভিষেক দার সাথে যোগাযোগ করো, বং সিরিজের সাথে যোগাযোগ করো। আমরা একসাথে বোধহয় আগেও কাজ করেছি। তো নিজেকে তুলে ধরার জন্য কিন্তু এদেরকে ভীষণভাবে দরকার। মানে তুমি আমরা 4 দেওয়ালের মধ্যে মেকআপ আর্টিস্ট প্রোডাক্ট কিনে নিলাম, ব্রাশ কিনে নিলাম, তো আমরা সাজাচ্ছি। মানে আমাকে কেন বলতে হবে আমি মেকআপ আর্টিস্ট, আমার কাছে এসো? সেটা নয়, আমার কাজ আমার পরিচিতি হবে। এটা প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট বলো সবাইকে। এবং তার জন্য কি এক হাতে কিন্তু, যেরকম আমাদের মানে দুটো হাত ছাড়া তালি বাজে না, সেরকম একা একটা মেকআপ আর্টিস্ট কখনোই কাজ করতে পারে না। তার জন্য ডিজাইনার দরকার, এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্স দরকার। তোমাদের মতো যারা আমাদেরকে মানে তুলে ধরছো, মানে আমাদের কাজগুলোকে তুলে ধরছো, সেরকম একটা মিডিয়া চ্যানেল দরকার। সবকিছুই দরকার। তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। আর আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে এখানে এসে। এখনো অলরেডি আমার স্টুডেন্টরা কাজ করছে, কিছু শুট চলছে, আরো আসছে, ফ্লোরে সব কাজ করছে। ভীষণ ভালো যাচ্ছে। সারাটা দিন আমরা ভীষণ হই হট্টগোল করে মানে খাওয়া দাওয়া করে আনন্দ করে পুরো চাঁদের হাট বসে গেছে। খুব ভালো লাগছে। নেক্সট টাইমও এরকম শুট হবে এবং আশা করি আমরা সবাই পার্টিসিপেট করবো। আমার নাম হচ্ছে পূজা সাউ, আমি বারাসাত থেকে এসেছি। আজকে এখানে যে একটা রাজবাড়িতে আমরা দেখতে পাচ্ছি শুট হচ্ছে, তোমার কেমন লাগছে? তুমি এখানে কজনকে সাজিয়েছো? আমি এখানে একজনকে সাজালাম, এটা আমার প্রথমবার এসে আমার খুব ভালো লাগলো। এখানে যা ব্যাকগ্রাউন্ডটা আছে খুব ভালো। মেকআপ আর্টিস্ট কতদিন হলো তুমি এই প্রফেশনে কাজ করছো? আমার 6 মাস হতে চললো। আর এখানে যে রাজবাড়ির একটা রয়্যাল লুক, তুমি তোমার মডেলকে সাজিয়ে কতটা স্যাটিসফাইড আছো? খুব বেশি স্যাটিসফাইড হয়েছি, এত স্যাটিসফাইড আমি কোথাও পাইনি এখানে। তোমার 6 মাসের যে এক্সপেরিয়েন্স, এটা কি প্রথম কোনো রাজবাড়িতে শুট করছো তুমি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা আমার প্রথম শুট। লাস্ট কোশ্চেন, অর্গানাইজারদের কি বলতে চাও যারা অর্গানাইজ করেছে এই শুটটা? খুব ভালোই করছে বাবা, এরকম কেউ মানে খুব হার্ড ওয়ার্ক করছে দাদারা, এরকম হার্ড ওয়ার্ক কেউ করতে পারে না। আমার নাম রিয়া দাস, আমি ভিআইপি নগর কলকাতা থেকে আসছি। আজকে কেমন লাগছে এই শুটে? অনেক ভালো, অনেক ভালো। ফার্স্ট টাইম এসেছি, আগে অন্য জায়গাতে শুট করেছি, বাট এরকম না। এটা অনেক ভালো লেগেছে, আশা করবো নেক্সট টাইম যাবার এরকম। তোমার মেকআপ আর্টিস্টের নামটা বলো আর কেমন লেগেছে? মেকআপ আর্টিস্টের নাম আমি জানা নেই হয়তো? জানা নেই। কেমন লেগেছে তার লুকসটা কেমন লাগলো? অনেক ভালো, ফার্স্ট টাইম এরকম লুক করেছি, অনেক ভালো লেগেছে আমার। আর অর্গানাইজারদের সাথে মানে তোমার আলাপ পরিচয় বা কিভাবে হলো বা কেমন লাগছে? আজকে অনেকের সাথে আজকে নতুন ভাবে পরিচয় হলো, অনেক ভালো লাগলো, অনেক ভালো লেগেছে। মডেলিং এর সঙ্গে তুমি কত বছর ধরে যুক্ত আছো? বছর না, অনলি 6 মান্থ। আমার নাম শাবানা পারভিন, আর আমি এসেছি রাজারহাট নিউ টাউন থেকে। তো এখানে তুমি আজকে মেকআপ আর্টিস্ট হিসেবে তোমাকে আমরা দেখতে পাচ্ছি, তো কটা লুক আগে তুমি দিয়েছো? আজকে আমি একটা লুকই দিয়েছি। আচ্ছা, কেমন এক্সপেরিয়েন্স, কেমন কাজ করে এখানে? খুবই ভালো। এখানে ফার্স্ট টাইম এসে যেটা বুঝতে পারলাম যে এখানকার এটা সবটাই সুন্দর বা ভালো, সবকিছু থেকে স্যাটিসফাই। মেকআপ আর্টিস্টের ওই একদম চ্যালেঞ্জ থাকে যে রয়্যাল লুক বা যে ধরনের লুক তুমি দিয়েছো, তো মেকআপ আর্টিস্ট কেমন ছিল আজকের এক্সপেরিয়েন্স, কেমন ছিল? মডেলকে যে লুকটা দিয়েছো ওটা তুমি স্যাটিসফাই? আমি পুরোটাই স্যাটিসফাই, কারণ মডেল আমার সাথেও স্যাটিসফাই আর মডেলের সঙ্গে আমি নিজেই স্যাটিসফাই। ওকে। আর শেষ প্রশ্ন, এখানে অর্গানাইজার যারা অর্গানাইজ করেছে, হ্যাঁ। কেমন লাগছে ওভারঅল এই প্রোগ্রামটা? খুবই সুন্দর, বাট আমি ফার্স্ট টাইমই এখানে এসেছি রাজবাড়িতে। সবার ব্যবহারটা খুবই ভালো বা খুবই সুন্দর, এসে ভালো লাগলো। আর আশা করছি নেক্সট টাইম যদি কোনো সেরকম সুযোগ হয় আবার আসবো। আরেকটা প্রশ্ন, কতদিন ধরে তুমি মেকআপ আর্টিস্ট জগতে আসো? এই ফার্স্ট টাইমে কাজ শুরু করলাম, রিসেন্টলি 3 মাস হবে। আমার নাম শাবানা খাতুন, আমি আসছি মাইকেল নগর থেকে। আজকে এখানে এজ আ মেকআপ আর্টিস্ট হিসেবে তুমি আছো, কটা লুক তুমি দিয়েছো? আমি একটাই লুকস দিয়েছি। তোমার এখানে এক্সপেরিয়েন্স কেমন? এখনো যতক্ষণ তুমি আছো, কাজ করে কেমন লাগছে? খুব ভালো লেগেছে, এখানে মানে সমস্ত ব্যবস্থাই খুব সুন্দর। আর মেকআপ আর্টিস্ট জগতে কতদিন ধরে তুমি আছো, কতদিন ধরে কাজ করছো? এই যে মানে এই জাস্ট শুরু করেছি। কোনো কি একাডেমি বা কোনো কিছু থেকে কোর্স করে কি এখানে করছো? হ্যাঁ হ্যাঁ, একাডেমি থেকে। আর এখানে যে শুটটা হচ্ছে, অর্গানাইজারদের কি বলতে চাও? কেমন এরা অর্গানাইজ করেছে, ম্যানেজমেন্ট কেমন? খুব সুন্দর, সবকিছু একেবারে সুষ্ঠুভাবে হচ্ছে, ভীষণ ভালো। তুমি তোমার যে মডেল আছে কি লুকস থেকে দিয়েছো? তুমি এর উপর লুকসটাকে দেওয়ার চেষ্টা করছো?
এই রাজবাড়িতে হচ্ছে শুটিংটা যেহেতু, তো সেই হিসাবে রাজবাড়ির লুকসই দিয়েছি। মডেল সম্বন্ধে যদি জানাও, মডেল কেমন ছিল বা কেমন তাকে দিতে পেরে স্যাটিসফাইড হয়েছে? ভীষণ ভালো মডেল, কোঅপারেটিভ, হ্যাঁ, তো খুব ভালো। নমস্কার, আমি স্বপ্না চক্রবর্তী। আমি এসেছি যাদবপুর থেকে। আজকে যে আমি যে শ্যুটটা করছি, তো আমার এটা নতুন এক অভিজ্ঞতা। এত ক্যামেরাম্যান, এত মানে, আর বিশেষ করে জয়ন্ত স্যার, জিডি স্যার আছে। অনেকবার কাজ করেছি, জিডি স্যার সবসময় থাকে, কিন্তু আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। খুব ভালো লাগছে আমার শ্যুট করে। আর আমি থ্যাংক ইউ জানাবো অভিষেক ব্যানার্জিকে এত সুন্দর একটা অর্গানাইজার করার জন্য রাজবাড়িতে। আর আমি সত্যি খুব খুশি, আর সকলকে ভীষণ আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আর মেকআপ আর্টিস্টের কাজ কেমন লেগেছে তোমার? অসাধারণ। প্রথমে যদি জেনে নেবো তোমার নাম আর পরিচয়। আমার নাম চৈতি দাশগুপ্ত। আমি অ্যাজ আ প্রফেশন আমি এইচআর ম্যানেজার, আর অ্যাজ আ প্যাশন আমি অ্যাক্টিং অ্যান্ড মডেলিং করি। আজকে কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভীষণ ভালো লাগছে এখানে এসে। একটা নতুন ধরনের শ্যুট করলাম, রাজবাড়ির শ্যুট। আর এবিজেড যে প্রোডাকশন হাউস থেকে আমি কাজটা করলাম, সেটার জন্য থ্যাংক ইউ দ্য প্রোডাকশন ম্যানেজার অ্যান্ড এভরি ওয়ান। So I'm very happy about my look and everything. Thank you so much. মডেলিং জগতে কতদিন ধরে আছো? আমি লাস্ট 7-8 বছর আছি। আমি বিভিন্ন ধরনের শুট করেছি, বাট এটা ডিফারেন্ট একটা আমার অপরচুনিটিস লাগলো, ভালো লাগলো। আই এম ভেরি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ দিদি, প্রথমে নাম আর পরিচয়টা জেনে নেবো। मेरा नाम पूजा है और मैं लेटी से आई हूँ। ओके, केमन एक्सपीरियंस? अच्छा, एक्सपीरियंस कैसा है? बहुत बढ़िया, बहुत बढ़िया। ओके, तो अभी तक जितने दिन मॉडलिंग करियर में है, तो अभी तक राजबाड़ी में कोई शूट हुआ? नहीं, ये फर्स्ट टाइम है। ओके, आज रैंप वॉक भी हो रहे हैं, तो रैंप वॉक का एक्सपीरियंस कैसा था आज? और सब कुछ बहुत अच्छा था। ऑर्गेनाइजर्स के बारे में क्या बोलोगे आप? लोग भी बहुत अच्छे हैं। आप कहाँ से आए हो? जी मैं रहती से। और जो लुक्स एंड ड्रेस ज्वेलरी सभी मेकअप का कैसे था? सब तो बहुत बढ़िया था। ओके, थैंक यू सो मच। দিদি, প্রথমে নাম আর পরিচয়টা আমরা জেনে নেবো তোমার। আমি মিঠু লাল, খিদিরপুর থেকে এসেছি। আজকের শ্যুট যেখানে হলো, কেমন লাগছে শ্যুটের অর্গানাইজার্স এবং ওভারঅল যা শ্যুট হলো টোটাল সকাল থেকে সন্ধ্যে অবধি কেমন লাগছে? একটা যেটা করেছি সেটা পুরোটাই ডিফারেন্ট লুকস, মানে আমি এই শুটটা আমি প্রথমবার করছি, এরকম ভাবে আমি করিনি, ওয়েস্টার্ন করেছি, বাট এই লুকসে আমি মানে পুরোটাই ডিফারেন্ট, মানে খুবই ভালো লাগছে। এরকমই রাজবাড়ি কনসেপ্টের উপর শ্যুটের এক্সপিরিয়েন্স এর আগে আছে কোনো? একদমই নেই, এটা আমার ফার্স্ট টাইম। ওকে, আর মেকআপ আর্টিস্টের লুকস এবং জুয়েলারি ড্রেস নিয়ে কি বলতে চাও? ভালো, ভীষণ সুন্দর, মানে আমি তো বলছি আমি ফার্স্ট টাইম করেছি এই লুকস, আমি মানে একদমই নতুনত্ব লাগছে। একদমই প্রথম। এটা নতুন, আমি রাজবাড়ি কোনোদিনও করিনি, এটাই আমার ফার্স্ট। আর অর্গানাইজারদের উদ্দেশ্যে কি বলতে চাও, যারা অর্গানাইজ করেছে? কেমন ম্যানেজমেন্ট, কেমন সবকিছু ছিল? খুবই ভালো, আমি এদের সাথে ফার্স্ট টাইম কাজ করছি। আচ্ছা। খুবই ভালো অর্গানাইজার, ভীষণ ভালো। থ্যাংক ইউ সো মাচ দিদি। সবাইকে শুভেচ্ছা। আমি বিনীত বৈদ। আমি এই লাইনে বছর খানিক ধরে আছি। এই আজকের অনুষ্ঠান এবিজেড অ্যালং উইথ আইটার বানিয়ে করেছে অভিষেক অ্যান্ড রিচা, জেরিস স্যারের সাথে। আমি সকাল থেকে এখানে আছি আর সব মডেলদের দেখছি। এর মধ্যে অনেক নিউ কামার মডেলও আছে। সবার মধ্যে এনার্জি লেভেল অনেক হাই, সবার এক্সপ্রেশন কনফিডেন্ট লেভেল অনেক হাই। প্লাস যে অর্গানাইজিং টিম আছে এক একজনকে অনেক কনফিডেন্ট দিচ্ছে, বলছে সান্ত্বনা দিচ্ছে। প্লাস ওনাদের অ্যাজ মোটিভেশন অ্যান্ড ট্রেনার হিসাবে অনেক ভালো কাজ করছে। ওই হিসাবে কী হচ্ছে, নতুন নতুন মডেলরাও অনেক সুন্দরভাবে ফটোশ্যুট করাচ্ছেন। আছি এখানে টিচার অভিষেকের একটা প্রোগ্রামে আমি এটা এসেছি গেস্ট। এখানে খুব আমার ভালো লাগছে, জায়গাটা এত সুন্দর রাজকীয় একটা ব্যাপার, এত সুন্দর সুন্দর সব মডেল এখানে চলছে, ভাবতে পারি এত আনন্দ এসে এত আনন্দে আছে যে হচ্ছে এখান থেকে ইচ্ছে হচ্ছে, মনে হচ্ছে সারা দিকে থেকে সবাই এখানে নিজের চ্যানেল সবাইকে মিলেমিশে আনন্দ মানে সবাই নিজেই মনে লাগছে। এটাকে নিয়ে আমাদের চলতে হবে, এটা চাই আমি আরও প্রত্যেকটা মুহূর্তে যেন এরকম একটা শো হয়, একটা প্রোগ্রাম হতে যায়। আজকের অভিজ্ঞতা একটু জানাও আমাদেরকে। মডেলিং প্রফেশনে কতদিন ধরে যুক্ত আছে? আর আজকের এই রাজবাড়ির শ্যুট কেমন লাগছে? আর ড্রেস
থ্যাংক ইউ। তো আমি হচ্ছি পিঙ্কি দাস, মেকআপ আর্টিস্ট। আজকে মেকআপ হিসেবে আমি এখানে এসেছি, আর আমি এসেছি সোদপুর থেকে। আর এই যে অর্গানাইজটা করেছে এত সুন্দর রাজবাড়িতে, এটা আমার ফ্রেন্ড রিচা রয় আর অভিষেক দা দুজন মিলে অর্গানাইজটা করেছে। তো আমি সেখানে পার্টিসিপেট করেছি, আর পার্টিসিপেট করে ভীষণ ভালো লাগছে। আমি একটা খুব সুন্দর লুক ক্রিয়েট করেছি আমার বান্ধবী, তো সবাই বলবে তোমার কেমন লাগছে। আর এখানে প্রচুর মডেল মেকআপ আর্টিস্টরাও খুব ভালো ভালো কাজ করেছে, সুন্দর সুন্দর কাজ করেছে। আর এখানকার অ্যাম্বিয়েন্স মানে কী বলবো, মানে দুর্ধর্ষ অ্যাম্বিয়েন্স। তোমরাও আসো, এখানে পারলে সবাই শ্যুট করো। এই জায়গাটা খুবই ভালো। এটা হচ্ছে রাজবাড়ি, মানিকতলা রাজবাড়ি। তো এখানে এসে আমি ভীষণভাবে হ্যাপি। ওকে, আর র্যাম্প ওয়াক কি করা হয়েছে? হ্যাঁ, র্যাম্প ওয়াক কি করা হয়েছে এখন অবধি? র্যাম্প ওয়াক কার? আমার তো আমার র্যাম্প ওয়াকও হয়েছে, মডেলকে নিয়ে আমি র্যাম্প ওয়াক করেছি, হেঁটেছি। তাতে আমার খুব ভালো লাগলো, খুব মানে বেটার ফিল করেছি আজকে। ভীষণ ভালো লেগেছে আমার র্যাম্প ওয়াক করে। নমস্কার সবাইকে, গুড ইভিনিং। আর বসন্ত উৎসবের শুভেচ্ছা সবাইকে আমি জানিয়ে আমি যে আজকে মানিকতলা রাজবাড়িতে এপিজেড ইন্ডিয়াতে যে প্রোগ্রামটা এসছি পার্টিসিপেট করতে অ্যাজ এ মডেল হিসাবে, তা এখানে অর্গানাইজার বলো অভিষেক ভট্টাচার্য আর রিচা ভট্টাচার্য আর আমি সুমন, আর আমি এসেছি দমদম থেকে। আর আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো গেছে এখানে অ্যাজ এ ডিজাইনার বলুন, মেকআপ আর্টিস্ট, আমরা সবাই হেল্পফুল। সত্যি আমি খুব হ্যাপি, আই এম প্রাউড অফ ইউ যে আমি এত সুন্দর জায়গায় এসে আমি একটা শো করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম রমা মালিক, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। তো আজকে আমি অভিষেক দা রিচার শ্যুটে ফার্স্ট টাইম এসেছি, এক্সপিরিয়েন্স খুবই ভালো লেগেছে। তো ফার্স্ট টাইম শুরু, খুবই নেক্সট টাইম আবারও আমি আসবো। আর তোমাদের তো বসন্ত উৎসব গেল, সেই নিয়ে কি বলতে চাও? সামনে বসন্ত উৎসব আসছে, তার মাঝে আমাদের বসন্ত উৎসব আছে, খুবই মজা করেছি, খুবই আনন্দ করেছি। মানে নেক্সট টাইম যখন বসন্ত উৎসব আবার নেক্সট ইয়ার আরও এর থেকে ভালো কিছু করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ। আমি দীপিকা দিদির কাছে পরে আসছি। দিদি, আমি প্রথমে শুরু করছি বসন্ত উৎসব দিয়ে, জাস্ট গেল, কি বলতে চাও সেটা নিয়ে, এবং তারপরেই আবার ডাইরেক্ট কাজে ফিরে আসলে আজকে যে শ্যুটটা হচ্ছে 24 তারিখে, কেমন এক্সপিরিয়েন্স এখানে? সবথেকে প্রথম কথা, সবাইকে নমস্কার। আমার নাম অনিমা, আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। তো আমাদের গত আপনার 21শে ফেব্রুয়ারি আমাদের বসন্ত উৎসব ছিল অ্যাডনিপ গ্ল্যাম স্কোয়াডের তরফ থেকে, যেটার অর্গানাইজার ছিলেন অনিক ত্রিবেদী অ্যান্ড দীপিকা মেকওভার থেকে দীপিকা। তো খুবই সুন্দর রেসপন্স পেয়েছি, আমাদের পাঁচফোড়নের টিম সাপোর্টেড ছিলাম। তো খুবই ভালো রেসপন্স পেয়েছি। আশা করছি আগামী দিনগুলোতে, আগামীকালে আমরা আরও ভালো কিছু আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। আর আপনাদের এত সুন্দর সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। চলে আসি আজকে 24শে ফেব্রুয়ারি আজকে শ্যুটে নিয়ে। তো আজকে যে শ্যুটটা হচ্ছে সেটা হচ্ছে রিচাদি অ্যান্ড অভিষেক দার শ্যুট, যেটা আমাদের মানিকতলা রাজবাড়িতে হচ্ছে। আমার এটা ফার্স্ট রাজবাড়ি শ্যুট। তো আমার অ্যাজ আ মেকআপ আর্টিস্ট খুবই ভালো এক্সপিরিয়েন্স, খুবই সুন্দর কোঅপারেটিভ। একটু লেট হয়েছে, বাট ঠিক আছে, এটা তো শ্যুটে হয়েই থাকে, আমরা সবাই জানি। খুবই ভালো এক্সপিরিয়েন্স, আশা করছি আগামীকাল এনাদের সাথে আবার কাজ করব। থ্যাংক ইউ। সবথেকে আগে যেটা বলি, আমি একজন মেকআপ আর্টিস্টের সত্তাটা বজায় রাখি এখনও পর্যন্ত, তাই আর অর্গানাইজার ফিলটা আসে না। যখন রিচা আর অভিষেক আমাকে ডাকলো আজকের শ্যুটটার জন্য, দৌড়ে চলে এলাম। একটাই কারণ, সেই শিল্পী সত্তাটা মনের ভেতর আজও রয়েছে। নিজেকে বড় কিছু করে অর্গানাইজ করছি বলে তোমার শ্যুটে আমি যেতে পারবো না, এই সত্তাটা নেই। একদম মেকআপ আর্টিস্ট ভাবেই আসবো, কিছু ইউনিক করব, আবার কিছুভাবে একটা প্রেজেন্টেবল লুক সবার সামনে এনে দেখাবো, জানানো হবে, শেখার একটা একদম সুন্দর। আজকের মানে যে আজকে রিচা আর অভিষেক দা এত সুন্দর একটা রাজবাড়িতে এত সুন্দরভাবে সব কিছু আয়োজন করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ রিচা এবং অভিষেককে, যে আমাকে এই সুযোগটা করে দিয়েছে আসার। তো আর হচ্ছে ডিজাইনার, খুব সুন্দরভাবে শ্যুট হলো, র্যাম্প শো হলো, আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি রিচা আর অভিষেক দা রিচা যখন আবার প্রোগ্রাম করবে আমাদের এভাবেই ডাকবে, আমরাও যেভাবে ওদের ডেকেছি। পাশে পাবো, বন্ধু হিসাবে ওকেও পাশে পাবো, আমরাও ওদের পাশে থাকবো। আর আমার পাঁচফোড়ন টিম তো আছেই, সবার সাথে সকলের সাথে আমরা পাঁচফোড়ন অল টাইম সব সময় একসাথে।